তিনজনের হাতে তিনটি সাইকেল, সেই সাইকেলে চড়ে বেড়াচ্ছেন বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসের উপর দিয়ে। নতুন সাইকেলের গা থেকে প্লাস্টিকগুলোও সরানো হয়নি এখনো, আর সাইকেল পেয়ে সেগুলোতে চড়তে পেরে ঠিক কতটা খুশি তিন কিশোরী তা নিশ্চয়ই বলে দিচ্ছে তাদের চোখ মুখের অভিব্যক্তি। তিনজনের ভিন্ন ভিন্ন নাম থাকলেও কমন পরিচয় আছে একটি, খেলেছেন নতুন করে অনূর্ধ্ব-14 ক্রিকেট ক্যাটাগরিতে। আর তাদেরকেই তিনটি সাইকেল উপহার দিয়ে পুরস্কৃত করেন বগুড়ারই সন্তান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রাব্বানী। নতুন সাইকেল পেয়ে ঠিক কতটা উচ্ছ্বসিত আর অনুপ্রাণিত খুদে এই ক্রিকেটাররা, শুনুন তাদের মুখেই। এত ব্যস্ততার মধ্যেও আমাদের এত সুবিধা করে দেওয়ার জন্য বিসিবি পরিচালক আসিফ সিরাজ রাব্বানী স্যারকে অনেক ধন্যবাদ। আমাদের অনেক সুবিধাই হলো, আসলে সাইকেল পাওয়ার পর আমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করতে আসতে পারবো। আমাদের বাসা দূরে হওয়ার কারণে এখন সিটিতে অনেক জ্যাম হয়, যার কারণে গাড়ি ভাড়াও বেশি লাগে, আমার বাসা থেকে আসতে দেয় না এত গাড়ি ভাড়ার কারণে। তাই সাইকেলের জন্য আমরা প্রত্যেকদিন প্র্যাকটিসে আসতে পারবো ইনশাল্লাহ। ভালো লাগছে, কারণ আমরা এখানে আসতে বাসা থেকে তো ওইভাবে ভাড়া দেয় না। এটা পাওয়ার পরে মানে অনেক সুবিধা পাইছি, মানে সুবিধা হলো এটা পাওয়ার পরে। আর স্যারকে অনেক ধন্যবাদ। বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেন যাতায়াতের সুবিধার জন্যই তো তোমাদের মোটিভেট করার জন্য এটা উপহারটা দেওয়া হলো আর কি। ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা আছে, দোয়া করবেন। We should always aim higher, সেটাই। সাইকেল হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুদে ক্রিকেটারদের অভিভাবক সহ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ঋতুমণি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাজু হোসেন পাইকার, বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক শাহিদুল ইসলাম রবি, বগুড়া জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ ইসলাম এবং শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান সহ সকল কর্মকর্তা বৃন্দ। এ সময় খুদে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ সিরাজ রাব্বানী জানান, যেন অনুশীলনের জন্য কোনো কিছুই বাধা হয়ে না দাঁড়ায়, সেই অনুপ্রেরণা হিসেবেই এই সাইকেল উপহার দেয়া তাদের। তো যাই হোক, আমি যখন গতবার আসছিলাম তখন এই জামিল ভাইরা আছেন, কোচ আছে, তোমাদের রিফাত আছে, তারা আমার জন্য একটা সংবর্ধনা আয়োজন করেছিল। তো সেখানে আমি শুনছিলাম যে তোমাদের যাতায়াতের অসুবিধার কথা শুনছিলাম, তাই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। তখন আমি মনে রাখছিলাম যে তোমাদের এই যাতায়াতের সুবিধার্থে একটা সাইকেল আমার তরফ থেকে উপহার। তোমরা তিনজন যারা আছো, তোমরা নতুন করিতে খেলেছো অলরেডি এবং অনূর্ধ্ব-14তে খেলছো। আমি তোমাদের আগামীর জন্য শুভকামনা জানাই, যেন শুধু ডিভিশনাল না, তোমরা যেন ন্যাশনাল লেভেলেও যেতে পারো, সেই দোয়াই তোমাদের জন্য থাকবে। এবং আজকে মূলত তোমাদের অভিভাবকরাও আসছে যে তোমাদেরকে একটা অনুপ্রেরণা দেওয়া, মোটিভেট করা, যেন তোমাদের প্র্যাকটিস বা ট্রেনিংয়ে যেন তোমরা আরও ফ্রিকুয়েন্টলি আসতে পারো এবং আরও ভালো করতে পারো, যেন ন্যাশনাল লেভেলে যেতে পারো, শুধু ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলেও রিপ্রেজেন্ট করতে পারো। এই দোয়াই তোমাদের জন্য থাকবে। পাশাপাশি বিসিবির এই পরিচালক জানান, তাদের মূল ফোকাসই হচ্ছে দেশের সব প্রান্তে বেশি বেশি খেলা আয়োজন করা, কারণ ক্রিকেটার তৈরি হয় মাঠেই। এই তামিম ইকবালের নেতৃত্বে যে বোর্ড, কারণ তামিম নিজে একজন প্লেয়ার ছিলেন, জাতীয় পর্যায়ে দলকে রিপ্রেজেন্ট করেছেন, ক্যাপ্টেন ছিলেন। আমাদের মূল ফোকাস থাকবে, উদ্দেশ্য হবে যত বেশি বেশি খেলা আয়োজন করা যায়, ছেলেদের জন্য হোক মেয়েদের জন্য হোক, কারণ ক্রিকেটার তৈরি হয় মাঠে। আমরা যদি খেলাই আয়োজন না করতে পারি তাহলে আমরা কীভাবে সেই পাইপলাইন তৈরি করব? সেটা আমাদের মূল উদ্দেশ্য এই বোর্ডের হচ্ছে যত বেশি আমরা খেলা আয়োজন করতে পারি, সেটা ছেলেদের ক্ষেত্রেই হোক মেয়েদের ক্ষেত্রেই হোক, এই খেলা আয়োজনই থাকবে আমাদের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহেই খুদে ক্রিকেটারদের মনে যোগাবে দেশের হয়ে খেলার জন্য অনুপ্রেরণা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।